তোরা সুদগুর, তোরা 14 গোষ্ঠী সুদগুর। আরে বাবা কি কইছে? আরে বাবা হুনতাছস না, আমার কয় সুদকুর। মানুষের টেহা দিয়ে উপকার করি, আমার হালকা কিছু ইন্টারেস্ট দেয়, আর আমার কয় সুদকুর। বাবা বাবা হ্যাঁ এবারে নাকি? ও এই যে দুই তলা বাড়ি আয়ো আয় বসে। আব্বা এনো কোন দুতলা বাড়ি এটা তুমি বলতাছো? এই যে আয় বসে, এই যে দুই তলা বাড়ি আচ্ছা শুন, আমি যে ইন্টারেস্টে ব্যবসা করি এটা যাতে এনো না জানে, যদি জানে তাহলে কিন্তু কপালে বউ যুক্ত না। আচ্ছা আব্বা আমি কইতাম না। এরা তো মেলা বড় লোক। এই, চুপ কর, তোর বাপ কি কম নাকি? তুমি তো সুদের ব্যবসা। তোর না করছি না, এটি কইস না। আচ্ছা কইতাম না। কে ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন বসেন বসেন। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ফিরোজ ভাই, আপনি তো কোনো সময় আমার বাড়িতে আসেন না, আজকে হঠাৎ করে আমার বাড়িতে আসলেন, আর সাথে ওকে। আইছিলাম তো আপনার কাছে একটা জরুরি কাজে। ফিরোজ ভাই, আপনি আমার কাছে জরুরি একটা কাজ দিয়েছেন। আপনি তো আসলে বড় বিজনেসম্যান, বড় ব্যবসা করেন, তে কি বিষয় নিয়ে আমার কাছে আসছেন? আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি বলেন তো? ব্যবসা তো মাশাআল্লাহ আমার ভালোই চলতেছে। মাশাআল্লাহ, কথাটা শুনে খুব খুশি হলাম। তে ফিরোজ ভাই, ব্যবসা বাণিজ্য কি আগের ডাই চলতেছে? কি কোন কাসম ভাই? তোবা 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 তোবা, আমরা কি করবো? এইসব ব্যবসা আমি আর এখন করিনি। এটা ব্যবসা ইন্টারেস্টের ব্যবসা, আরো আগে বাদ দিয়ে দিছি, এসব করি না এখন আর। আব্বা সত্যি ব্যবসা বাদ দিয়েছো? বেটা চুপ কর, তোরা কইছি না কথা কইতে না, চুপ কর। আরে ফিরোজ ভাই, স্যারটা কি কইতে চাইতেছে কোক না শুনি, আপনি তারা না করতেছেন করে? আরে ভাই হ্যাঁ কি কইব, আমি তো কথা কইতেছি আপনার সাথে। না, আমি বিষয়টা আসলে কইছিলাম যে আগের ব্যবসাটা কি ছাড়ছুন না ধরে রাখছুন, এর মধ্যে স্যারটা যেহেতু কথাটা টাইম নিছে গা, কি তুমি কহ বাবা শুনি তুমি কি কইতে চাইতেছ? না আঙ্কেল তেমন কিছু না। ও আচ্ছা। কাসম ভাই, আপনার কাছে একটা শুভ কাজ নিয়ে আসলাম। কোন শুনি। এটা হলো আমার ছেলে অনেক কষ্ট মষ্ট করে বিয়ে পাশ করেছে। আচ্ছা ঠিক আছে ফিরোজ ভাই, আপনি সুসংবাদটা কোন শুনি। সুখবর হইলো ছেলে উপযুক্ত হইলে যা হয় আর কি, বুঝেন না? হ্যাঁ, ছেলে তো বয়স হয়েছে, লেখাপড়াও করাইছেন, আপনি বলতেছেন বিয়ে পাস করাইছেন, মোটামুটি উপযুক্ত। হ্যাঁ, তাতে কি হয়েছে বলেন। কাসম ভাই, আমার ছেলেটাও শিয়ান হয়েছে, আপনার মেয়েটাও শিয়ান হয়েছে। আমি আসলাম আপনার মেয়েটারে দেখতাম, মেয়েটারে একটু দেখাই দিতেন। মানে আপনি কি বলতে চাচ্ছেন? কাসেম ভাই, আপনি ওই এলাকার মানুষ, আমি ওই এলাকার মানুষ, আমি চাইছিলাম আমার ছেলেটার লাগিয়া মেয়েটা দেখতে আইছিলাম। হ্যাঁ ফিরোজ ভাই, বড়ই গেছে যখন বড়ই ধরে, তখন তো নিচ থেকে অনেকে ডিল দে, সবার ভাগ্যে তোর বড়ই জুটে না। ঠিক আছে, আপনি আমার মেয়েটা দেখতে আইছেন, আমি মেয়েটা দেখাই দেন, কিন্তু মেয়ে এখন বিয়ে শাদী করবে কিনা এটা ভাই আমি এখন বলতে পারতেছি না। মা সাথী, সাথী রে একটু এদিকে আয় তো। বাবা আমাকে ডাকতেছো? হ্যাঁ মা, তোমারে ডাকতেছি। উনি তোমার আঙ্কেল হয়। হ্যাঁ, উনি আসছেন তোমাকে একটু দেখার জন্য। মা বস। শুনেন ফিরোজ ভাই, আপনি আমার মেয়েটাকে দেখতে আসছেন। আমার মেয়ে মানে আপনারও মেয়ে, আপনার বাতিজিকে আপনি দেখবেন, এটা আলাদা বিষয়। এখন আমার মেয়ে হচ্ছে একটা শিক্ষিত আধুনিক মেয়ে, এ এখন কি করবে না করবে
এই সিদ্ধান্ত তো আমার হাতে নাই, আমি আপনাকে দিতে পারবো না। আমার মেয়ে যা বলে আমাকে তাই করতে হবে, কারণ আমার একটা মেয়ে, ওর কথার বাহিরে আমি কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, আপনার কথাটা আমি শুনলাম, আমি আমার মেয়ের সাথে আলাপ করি, দেখি কি হয়, পরে আপনাকে আমি জানাবো। ঠিক আছে ভাই, তাহলে আসি আমি। ঠিক আছে, জানাইন পরে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসো। ওয়ালাইকুম আসসালাম। জানোস, এ হচ্ছে এই এলাকার ইন্টারন্যাশনাল সুদের ব্যবসায়ী। ওর ছেলে বিএ পাস করছে, এই খবরটা লই আমার কাছে আইছে তোরে দেখতে। কত বড় ব্যাকুব যে একটা সুদের ব্যবসায়ীদের ছেলে গেছে আমার মেয়ে বিয়ে দেব। হ্যাঁ, ঠিক আছে মা, তুই যা। ফাজিল কোথাকার।